আসসালামু আলাইকুম হুজুর। আমার নাম আসমুল। জানি না আমার প্রশ্নটার উত্তর দিবেন কিনা, তবু আশা করি দিবেন। হুজুর, আমার একটা প্রশ্ন হলো যে আমাদের এখনো বিয়ে হয় নাই, তবু আমরা একজন একজনের সাথে মেলামেশা করছি, তার কোনো উপায় আছে? দয়া করে বলবেন। মেয়েটার এখনো বয়স হয় নাই, এরকমটা বর্তমান সমাজে বেশি হচ্ছে, তাই আশা করছি একটা ভিডিও পোস্ট করবেন। খোদা হাফিজ, ভালো থাকো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রশ্নকারী ভাই, আপনি বুঝাইতে চেয়েছেন বিয়ের পূর্বে জিনা করলে করণীয় কি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি বিয়ের পূর্বে জিনা করেন তাহলে কি করবেন। দেখুন, জিনা এটি খুবই ঘৃণিত ও মারাত্মক গুনাহের কাজ, তাই প্রথমে এ কাজ থেকে বিরত থাকতে হবে এবং খাস দিলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমে সূরা ইসরার ৩২ নং আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আর তোমরা ব্যভিচারের কাছে যাও না, কেননা এটি অশ্লীল কাজ এবং মন্দ পথ। যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন জিনার কাছে যেতে নিষেধ করেছেন, কেননা এটি অশ্লীল কাজ এবং মন্দ পথ, সুতরাং প্রথমে এ কাজ থেকে বিরত থাকতে হবে এবং খাস দিলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আর ইসলামী শরীয়তে জিনাকারীর জন্য কঠোর শাস্তির কথা ওয়াইদ হয়েছে, কঠোর শাস্তির কথা বলা হয়েছে। কোনো ব্যক্তি যদি জিনা করেন আর জিনা সাব্যস্ত হয়, ইসলামী শরীয়তে কোনো সময় কোনো ক্ষেত্রে জিনাকারীর শাস্তি জিনা সাব্যস্ত হওয়ার পর মৃত্যুদণ্ড হয়, আবার কোনো সময় 100টি বেতের আঘাতও হয়। প্রিয় প্রশ্নকারী ভাই, যেহেতু জিনা এটি খুবই ঘৃণিত এবং মারাত্মক গুনাহের কাজ, তাই প্রথমে আপনি এই কাজ থেকে বিরত থাকুন এবং খাস দিলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন। হাদিস শরীফে এসেছে, বান্দা গুনাহ করার পর, গুনাহ স্বীকার করার পর, নিজের ভুল অনুতপ্ত হওয়ার পর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। সহিহ বুখারীতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب تاب الله عليه। অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, বান্দা গুনাহ করার পর, নিজের গুনাহ স্বীকার করার পর, অনুতপ্ত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। অর্থাৎ কোনো ব্যক্তি গুনাহ করার পর, নিজের ভুল স্বীকার করার পর, নিজের গুনাহ অনুতপ্ত হওয়ার পর যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, তওবা করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন। পবিত্র কুরআনে কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহকেই মাফ করেন। তাই প্রিয় প্রশ্নকারী ভাই, আপনি খাস দিলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন আর ওয়াদা করুন যে আমি জীবনে আর কোনোদিন এ ধরনের ভুল করব না, আর এ ধরনের কোনো গুনাহ করব না। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। আর যতদিন পর্যন্ত আপনার এবং উক্ত মহিলার বিয়ের প্রাপ্ত বয়স না হব, ততদিন পর্যন্ত একজন অপরজন থেকে পৃথক থাকুন। আর যখন আপনাদের বিয়ের প্রাপ্ত বয়স হবে, তখন তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন, যাতে জিনার দিকে ধাবিত না হন। এটাই আপনার জন্য উত্তম হবে। আশা করি প্রিয় প্রশ্নকারী ভাই, আপনি আপনার প্রশ্ন জবাব পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।